আমার পান্ডার বাচ্চা দেখে ছোট বোন জেদ ধরলো তারও একটা পান্ডার বাচ্চা লাগবে। যেভাবে মন খারাপ করে বসে রইলো শেষমেশ কিনে দিতেই হইলো। হ্যালো এভরিওয়ান, আমার কিউট পান্ডার বাচ্চা দেখে আমার ছোট বোন জেদ ধরলো তাকে একটি পান্ডার বাচ্চা এনে দিতেই হবে। আমি তাকে বললাম এটা সম্ভব না, একটা পান্ডার বাচ্চা অনেক টাকা। এরপর আপনারাই দেখেন সে মন খারাপ করে এখানে এসে বসে আছে। আম্মু যদি জানতে পারে তাহলে বলবে কি তোর পান্ডার বাচ্চাটা ওকে দিয়ে দে। ভাইরে ভাই, আমি আমার পান্ডার বাচ্চা হারাতে চাই না। এরপর তাকে বললাম এখান থেকে দেখে একটা পছন্দ কর, কোনটা লাগবে তো। বলে তো ফেললাম পান্ডার বাচ্চা এনে দিব, কিন্তু এখন আমার কাজ হচ্ছে আমার চাইনাতে যে বন্ধু আছে তাকে রাজি করানো। চাইনিজ বন্ধুকে বলার পর সে আমাকে বলতেছে পান্ডার খামারে ফোন দিয়ে যোগাযোগ করে দেয়। সাথে সাথে আমি চাংমাইকে কল দিই। চাংমাই আমাকে বলতেছে তোমার পান্ডার বাচ্চা যে দাম দিয়ে নিছো তার ডাবল দাম দিতে হবে এখন একটা পান্ডার বাচ্চা নিতে হলে। বুঝে গেছে কাকা, আজকেই ফকট হইবে আমার ফাঁকা। লট হেলা, টাকা নিতে হইবে উধার, ভাড়া করে নিয়ে আসলাম প্রাইভেট কার। ফাইনালি চলে আসলাম এয়ারপোর্টে। দেখেন দুইটা পান্ডার বাচ্চাকে কতটা কিউট লাগতেছে। চাইনিজ ভাইয়াটার পেমেন্টটা ক্লিয়ার করে আমার দুই কলিজাকে নিয়ে রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এর মাঝখানে ছোট বোন আমাকে কল দিতেছে তার পান্ডার বাচ্চাকে এক নজর দেখার জন্য। তো ফাইনালি আমি দুইটা পান্ডার বাচ্চাকে নিয়ে সেফলি চলে আসছি বাড়িতে। এরপর ওর পান্ডার বাচ্চা ওকে বুঝাই দিছি ভাই, ও তো মহা খুশি। চলেন এখন আমরা বাজারে যাই। ভাই রে ভাই, দুইটা পান্ডার বাচ্চাকে খাওয়ানোর জন্য ঘরের মধ্যে কিছুই নাই। বাজারে যাওয়ার পর আর কি, প্রতিদিনের সেই একই কাহিনী। সবাই উড়ে দূরে ছবি টবি তুলতেছে, পান্ডার বাচ্চা দেখলেই সবাই ছবি তোলার জন্য বেদিশে হয়ে যায়। এরপর আমার কিউট পান্ডার জন্য দেখে শুনে দুই মুঠে কচি বাস নিলাম। দেন হচ্ছে কি তাদেরকে বাড়িতে এসে খাইতে দিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।